আরে কে? আয় ভেতরে আয়। চুপ! মুখে মুখে কথা বলছিস কেন? করিম কই? যাবে হ। বের হ! কি বলবো? টাকা নিয়ে আমাকে এই কথাটা আগে বলবে না। আমি আরো ছেলেটাকে কত বকা টোকা দিয়ে ঘাড় ধাক্কাতে বের করে দিলাম। ছি 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 ছি। আরে কে? সকালবেলা সকালে ঘুমটা ভাঙাইতেছে। হ্যাঁ কে? ওর কে? সকালবেলা সকালে ঘুমটা ভাঙে দিলে কি সমস্যা? কি চাও? কিসের জন্য আসছো? আসসালামু আলাইকুম ম্যাডাম। সকালবেলা আপনাকে ডিস্টার্ব করার জন্য। ম্যাডাম, আমার নাম রহিম, আমি পাশের বাসায় থাকি আপনাদের। আমার মা খুবই অসুস্থ ম্যাডাম, আমাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, তো একটা কাজের জন্য আসছিলাম ম্যাডাম। আমি শুনছি ম্যাডাম আপনাদের বাসায় নাকি কাজের লোক লাগবে, এর জন্য আপনাদের কাছে আইছি ম্যাডাম। আমার যদি একটা দয়া করে কাজ দিতেন ম্যাডাম। আরে না, আমার বাড়িতে কোনো কাজ নাই। আমার বাড়িতে কাজের মানুষ অনেক আছে, এত কাজ টাজ নাই। তুমি যাও, এখন আমার ঘুমাতে দাও তো, যাও। ম্যাডাম, আমার মা খুবই অসুস্থ, আমি 2টা দিন ধরে কিছুই খাই নাই ম্যাডাম। দয়া করে আমার কাজটা দেন ম্যাডাম, দিলে খুবই উপকারিত হবো আমার ম্যাডাম। আরে বাবা, তুমি কেন ডিস্টার্ব করতেছো? আমি তো বললাম আমার বাড়িতে কোনো কাজের ছেলে লাগবে না, অনেক কাজের লোক আছে। ম্যাডাম, দয়া করে আমার একটা সুযোগ দেন ম্যাডাম, আমার প্রতি একটু দয়া করেন ম্যাডাম। আমি কথা দিতেছি ম্যাডাম, আমি ঘরে যা কিছু কাজ আছে সব কাজই করতে পারবো ম্যাডাম। ঠিক আছে, বেতন কত দিতে হবে? আমার কোনো টাকা পয়সা লাগবে না ম্যাডাম, শুধু থাকা খাওয়া দিলে দিব ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয় ভেতরে আয়। তোকে আমি আমার ঘর মোছার কাজটা দিব। আয়। ও ঘুমাচ্ছে, ঘুমিয়ে থাক, ওকে জাগাই লাভ নেই। কি রে করিম, হ্যাঁ আপামনি। কাজ কাম কি অবস্থা, কেমন চলছে? এই তো আপামনি, ভালো। তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনি থাকতে কি আমার কোনো অসুবিধা হতে পারে ম্যাডাম? দেখ, ভালো হলেই ভালো। সুন্দর করে মন দিয়ে কাজ করবি। জি আপামনি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, টাকাটা আমি আজকেই ব্যাংকে জমা করবো। হ্যাঁ হ্যাঁ আছে তো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা। করিম, সত্য একটা কথা বল। বলেন আপামনি। ডয়ের আমার 2 লাখ টাকা ছিল, টাকাটা কে নিয়েছে? আপামনি কি কোন আপনি এগুলো বিশ্বাস করেন? চুপ! মুখে মুখে কথা বলছিস কেন? আমি কিচ্ছু বুঝি না। আমি তো আপনাদের বাসায় কাজ করি, আপনাদের অনুমতি ছাড়া তুমি কিছু ধরিই না ম্যাডাম। বুঝতে পারছি, দুধ কলাতে আমি কালসাপ পুষতেছি। রাস্তার ছেলেকে না, আমি আমার বাসায় জায়গা দিয়ে ভুল করেছি। রাস্তার ছেলেকে রাস্তায় শোভা পায়, কারো বাড়িতে না। তোর মতো কাজের ছেলে আমার বাসায় থাকার চাইতে না না থাকা অনেক ভালো। যাবে সব। দুধ কলাতে বাড়ির মধ্যে কালসাপ পুষতেছি আমি। এখন আমি কি করবো? 2 লাখ টাকা এখন আমি কোথায় পাবো? আজকেই ব্যাংকে জমা দেওয়ার কথা। Oh, shit! কি করছো? এই তো বসে আছি, চলে এসেছো? হ্যাঁ চলে আসছি। করিম কই? নেই, ওকে বের করে দিয়েছি। কেন, কোথায় গেছে? বললাম তো বের করে দিয়েছি, আবার কোথায় গেছে মানে? কেন?
কি হয়েছে মানে? ওর মতো একটা চোর আমি আমার বাড়িতে জায়গা দিব? কি ভাবছো হ্যাঁ? ও 2 লাখ টাকা চুরি করছে সকালবেলা। ও ছাড়াটা কে নিছে হ্যাঁ? আমার বাড়ির মধ্যে কি চোর আসছে নাকি? হেজুরও বের করে দিয়েছি। আরে ও তো টাকা নেই, টাকা তো আমি নিয়েছি। এটি তো তোমার ভুল হয়েছে। কি? হ্যাঁ। তুমি কখন টাকা নিলে? তুমি তো সকালে অফিসে চলে গেলা। আরে ও অফিসে যাওয়ার সময় তো আমি টাকাটা নিয়ে গেছি। আমি তাড়াহুড়ো করে চলে গেছি তোমাকে বলতে যে আমার ভুল হয়েছে, তোমাকে বলে যায়নি। কি বলো? তুমি টাকা নিয়েছো? আমাকে এই কথাটা আগে বলবে না? আমি আরো ছেলেটাকে কত বকা টোকা দিয়ে ঘাড় ধাক্কাতে বের করে দিলাম। ছি ছি ছি, ছি। আগে বলবো কি করে? তুমি তো ঘুমাচ্ছিলে। ও ছেলেটা আজ আমার ছেলেটাকে বের করে দিল। এখন আমি ওকে কোথায় খুঁজে পাবো? সারাটা জীবন আমি ওর কাছে দোষী হয়ে গেলাম। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এটা আমি দেখতেছি।